এই ২১-এর কবিতা ভাটিয়ালিতেই আশরাফ সিদ্দিকী। সো ভাটিয়ালি গানেরই একটা অংশ এইটা। ঠিক আছে, কথা না বলে আমি শুরু করছি। ২১-এর কবিতা আশরাফ সিদ্দিকীর লেখক উনি। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশমাঠ বন নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মসজিদি। আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত গানের কলি। বিন্নি ধানের মাঠে ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল, আকাশে মাঠ কাঁপলো, ঝাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানি আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিল এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত রূপকথা আর ছাড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনো ও মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আশরাফ সিদ্দিকী জন্ম ১৯২৯ সালে। জন্ম হচ্ছে টাঙ্গাইলে। বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক এবং খ্যাতনামা লোকতত্ত্ববিদ পক্ষিক মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচিত কাব্যের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকন্যা, উত্তর আকাশের তারা, কাগজের নৌকা প্রভৃতি। সো গল্পটি কেমন লাগলো? গল্প না, এটা কবিতাই। এটা ভাটিয়ালি গান, ২১-এর কবিতা। আরও অনেক পার্ট আছে, আমি আরও গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর কিছু বলার নেই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে